অনেক কষ্ট করে তো এখানে আসা হয়। চেষ্টা করো নিজের পায়ে যদি ওঠা যায়। একটু দাঁড়াচ্ছি, একটু হাঁটছি, একটু দাঁড়াচ্ছি। ইউটিউবে যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয়। মনে হচ্ছে কেউ গলা টিপে ধরছে। আর ওই যারা হেলিকপ্টারে করে কেদারনাথ দর্শন করে বেড়ায় তাদের জন্য ওই 16 কিলোমিটার 17 কিলোমিটারই। গুড মর্নিং টম গৌরীপুরি। এখন বাজে সকাল 7টা আর আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য কেদারনাথের উদ্দেশ্যে। রাস্তায় কিন্তু বেশ ভিড় রয়েছে। আমাদের এই প্ল্যানটা ছিল না, আমাদের প্ল্যান ছিল সন্ধ্যে 7টায় বেরোনো, রাত ধরে হাঁটবো, কিন্তু অনেকেই বারণ করলো সেটা। কারণ এখানকার আবহাওয়া অনেকটা সমস্যা হচ্ছে মাঝে মধ্যে, ওই জন্যেই সকালে বেরোনোর পরিকল্পনা হলো। যেহেতু কালকে রাত্রে দেরি হয়ে গেছিলো ওই জন্য আর 3-4টার সময় বেরোতে পারিনি। এখন বাজে সকাল 7টা আর এখন আমরা বেরোবো। পেছনে কিন্তু যা ভিড় তোমরা দেখতে পাচ্ছ তাতে চাপ হতে পারে। এখন জানি না, উপরের দিকে হয়তো একটু ফাঁকা আছে বা লাইন মেনটেন করে যাচ্ছে যেটা শুনলাম। তো আপাতত চলো বেরোই, দেন তারপরে রাস্তায় যেতে যেতে তো আজকে প্রচুর গল্প হবে, প্রচুর কথা হবে, প্রচুর ইনফরমেশান দেবো এই ভিডিওতে। চলো শুরু করা যায়। কথা বলতে বলতে প্রায় 1 কিলোমিটার আমার চলেও এসেছি। আর সত্যি কথা বলতে ভালো লেগে যাচ্ছে কিন্তু এই 1 কিলোমিটারই। প্রচুর ভিড়, যেরকম পিট্টু সেরকম ঘোড়া, সেরকম মানুষ, এত দর্শনার্থী এখানে এসছে। মানে আজকে প্রায় জুন মাসের 10 তারিখ আর এত ভিড় ভাষায় প্রকাশ করা যায় না। সিলিন্ডার আর যাবতীয় অনেক দ্রব্যগুলো নিয়ে যাচ্ছে কিন্তু এরমভাবে ঘোড়াই করে। প্রচুর দর্শনার্থী কিন্তু এরম ঘোড়ার পিঠে চড়েই উপরে উঠছে। এখানে আসছে জল খাওয়ার জন্য, এখানে সব ঘোড়ারা আসছে। আর প্রায় 1 কিলোমিটার দূরে এসেই কিন্তু এখানে বাথরুম রয়েছে। এখানে কারোর কোনো প্রয়োজন পড়লে এখানে যেতে পারে আর কি। আর এটা হচ্ছে গেটওয়ে অফ গৌরীকুণ্ড। খুব চাপ ভাই, খুব চাপ। আমরা যতটা উপরে উঠছি না ততটা মানে অক্সিজেন লেভেল তো কমছেই, সাথে কিন্তু ঠান্ডা বাড়ছে। এই জায়গাটায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু এতটা গরম লাগছে হাঁটছি বলে, তাতে ফুলাতা জামা পরলেও সমস্যা, এই জন্য হাফাতায় পরে চলছি। আর এখান থেকে আমি শুনলাম যে ঘোড়া এখান থেকে নিয়ে যাচ্ছে, এখান থেকে একদম কেদারনাথ মন্দির পর্যন্ত ঘোড়ার যে চার্জটা নেবে সেটা হচ্ছে 3500 টাকা পার হেড। অনেকেই যাচ্ছে আর আমরা এখনও যাচ্ছি না। আমি জানি না এরপরে বা আরও 10 কিলোমিটার 15 কিলোমিটার উঠলে কতটা কষ্ট হবে। তো আপাতত এটুকুই বলবো, অনেক কষ্ট করে তো এখানে আসা হয়। চেষ্টা করো নিজের পায়ে যদি ওঠা যায়, সেটা আমার মনে হয় খুব ভালো। চলো হাঁটি, আবারও একটু দাঁড়াচ্ছি, একটু হাঁটছি, একটু দাঁড়াচ্ছি, এইভাবেই চলছে জিততে। চলো, ঘড়ির কাটায় এখন বাজে 8:30 আর আমরা 2 কিলোমিটার সবে কমপ্লিট করলাম। ইউটিউবে যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয়। মহাদেবের কাছে যাওয়া অতটাও ইজি কিন্তু নয়। কত কিলোমিটার এসেছি জানি না, তবে 108 নম্বর পোল আর কি, এখানে পোল হিসাবেই মাপা হয় সব। আর 108 নম্বর পোলের ঠিক পাশেই রয়েছে কালভৈরব বাবার একটি মূর্তি এবং মন্দির। কালভৈরব বাবা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কেদারনাথকে প্রোটেকশন করে।
তো অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে, আর এই অবস্থা শোচনীয় হওয়ার জন্যই GMVM অর্থাৎ গাড়ওয়াল মন্ডল বিকাশ নাইট নিগমের পক্ষ থেকে কিন্তু এখানটায় এরকম ফার্স্ট এড পোস্ট এর কেন্দ্রের ব্যবস্থা করা রয়েছে। মানে প্রাথমিক যে কেন্দ্রগুলো হয়, কারোর যদি শারীরিক কোনো সমস্যা হয় এখানে এসে তারা 10 মিনিট রেস্ট করতে পারে। কেদারনাথ আসা যতটা কঠিন তার থেকেও কঠিন কিন্তু এই নিজের পায়ে কেদারনাথের যাত্রা করা। কোনো রকম ডলি, কোনো রকম ঘোড়া, কোনো রকম মানুষের সাহায্য ছাড়াই আমরা যেভাবে ট্রেকিং করে কেদারনাথে পৌঁছাচ্ছি, সত্যিই ভাবা যায় না। যাই অনেক মানুষই আছে এখনও হেঁটে যাচ্ছে এবং আমাদের সাথেও প্রচুর মানুষ রয়েছে হেঁটে যাচ্ছে। বিষয় হচ্ছে যে কতটা কষ্ট হয় সেটা যারা হেঁটে যায় তারাই কিন্তু একমাত্র বসে। ঘড়ি কাটায় এখন 1:30 বাজে, আর আমরা সকাল 7টার সময় বেরিয়েছিলাম। এত বসেছি মানে কল্পনার বাইরে, বৎস টায়ার্ড ফিল হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এখনও পথ প্রায় 10 কিলোমিটার, আর ওইদিকে আমাদের সাথী আরও যে দুজন রয়েছে তারা অনেকটা এগিয়ে গেছে ঠিকই, তো তারা আগে যাক এবং আমি আর তন্ময়দা আছি একটু পেছনে। তারা আস্তে আস্তে যাচ্ছি এবং রেস্ট করতে যাচ্ছি। আমি বিশেষ করে রেস্টটা করছি। তো পাশের থেকে একটু ফলের দোকান ছিল, সকালবেলা তো সেভাবে কিছু খাওয়া হচ্ছে না, বিস্কুট জল এই খাওয়া হচ্ছে। তাই এই ফল কিনে নিলাম, 50 টাকা করে নিচ্ছে, তরমুজ, শশা এইসব। জীবনে প্রথম ট্রেকিং করলে বোঝা যায় ট্রেকিংয়ের মজাটা। আর আমার কাছে যে মজার কথাটা বলছি সেই মজাটা মানে সে মনে হচ্ছে কেউ গলা টিপে ধরছে। এখনও মনে হয় 5-7 কিলোমিটার বাকি। আমি বুঝতে পারছি না, কারণ এখানে তো মাইল ফলকের কোনো বিষয় নেই, পাহাড় দিয়ে হাঁটা। এই যে কী গল্প হয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না মাঝে মধ্যে। ক্রমাগত হেঁটে যাচ্ছি, বসে থাকছি, এই করে বেড়াচ্ছি। জানি না কখন পৌঁছাবো। আমাদের টার্গেট ছিল 5টায় তো হবেই না, 7টা-8টা বেজে যাবে কিনা সন্দেহ, সেটা নিয়েই চাপে পড়ে যাচ্ছি। আপাতত প্রায় মানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে রুটটা দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে, কিন্তু সেই রুটটা দেখলে আরও ভয় লাগছে। রুটটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মন্দাকিনী নদী বয়ে আসছে, আর এই ব্রিজটা থেকে গিয়ে এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়ে গিয়ে এখান থেকে কতটা ভালো বোঝা যাচ্ছে ক্যামেরায় আমি জানি না, এই রাস্তাটাই আবার উঠছে। এই জায়গাটায় একটা জিগজ্যাগ রোড আছে, ঠিক আছে? এইটা উঠে একদম যে উপরের রাস্তাটা দেখা যাচ্ছে এই দিকটায়, এই রাস্তা দিয়ে সোজা গেলে এইখানটাই হচ্ছে মেন কেদারনাথ মন্দির। মানে ওই করে যেটা দেখিয়ে দিলাম ওটা ওই ক্যামেরার পেছনে বসেই ভালো লাগছে। ক্যামেরার সামনে আসলে বোঝা যাচ্ছে কতটা ফাটছে। মহাদেব জানে কখন তার কাছে পৌঁছাবো। চলো। থেকে শুরু করে আমরা ছোটি নীলচুলি থেকে আরেকটু এগিয়ে এসেছি, মানে প্রায় 4-5 কিলোমিটার এগিয়ে এসেছি। এখনও এখান থেকে অ্যাপ্রক্স 7 কিলোমিটার। 7 কিলোমিটার শুনতে যতটা ভালো লাগছে না, আমাদের পেছন দিকটা দেখলে বোঝা যাবে কতটা কষ্ট করে এই কথাগুলো বলছি তোমাদেরকে। মানে এখনও এতটা পথ, কিভাবে কখন পৌঁছাবো আমার মাথা কাজ করছে না। অলরেডি 5:30 বেজে গেছে, আমরা 7টায় কিন্তু বেরিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে কখন পৌঁছাবো আর কখন দেখাবো, চলো আস্তে আস্তে হাঁটি, এছাড়া বলার কিছু নেই। ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা, মানে রাত 8টা। বিভৎস কুয়াশা বলে কোনো রকম লাইট এখানে বোঝা যাচ্ছে না আর কি। তো এই 5 ইঞ্চির মোবাইলে যতটা ভালো লাগে কেদারনাথ,
আর ওই যারা হেলিকপ্টারে করে কেদারনাথ দর্শন করে বেড়ায় তাদের জন্য ওই 16 কিলোমিটার 17 কিলোমিটারই। আসলে যখন তোমরা আসবে কোনো দিন, যদি পায়ে হেঁটে আসো তাহলে সেটা দাঁড়াবে প্রায় 25 কিলোমিটারের কাছাকাছি। আর সেই 25 কিলোমিটারটা সিরিয়াসলি বলছি মিনিমাম তোমাদের কাছে 250 কিলোমিটারের সমান লাগবে। মানে এই পরিমাণের যা হচ্ছে আমাদের, সেটা আমরা শুধু ফিল করতে পারছি। ভিডিওর মাধ্যমে কিচ্ছু তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু আমরা কি ফিল করছি আমরাই বুঝতে পারছি। এখান থেকে এখনও 5 কিলোমিটার কেদারনাথ মন্দির। তাহলে তুমি ভাবো, সকাল 7টার থেকে হাঁটা শুরু করেছি। একটা সাধারণ পরিবারের সাধারণ ছেলেদের পক্ষে বা মেয়েদের পক্ষে এখানকার 25 কিলোমিটারটা টাফ ব্যাপার। এই যারা বলে 16 কিলোমিটার 17 কিলোমিটার 8 ঘন্টা 6 ঘন্টায় ওঠা যায়, তারা হয় ভিন গ্রহের প্রাণী, আর নহলে তাদের স্ট্যামিনা এত বেশি তারা মোটামুটি 4 পায়ে 1 পা হয়। এই হচ্ছে বিষয়। লাস্টে এই যে করে যাচ্ছে, আদৌ আমি কিছু করতে পারবা না। 5 কিলোমিটার পর গুড মর্নিং ফ্রম কেদারনাথ। কালকে রাত্রির প্রায় 12টা বেজে গেছিলো আমাদের কেদারনাথ পৌঁছাতে, ওই জন্য আর শরীর চলছিল না। কালকে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত কেন এত সময় লাগলো আমি জানি না। তবে আমি ট্রেনে এসে, আমরা যে ট্রেনটা নিয়েছি সেখানে এসে হিসাব করে দেখলাম প্রায় 24 কিলোমিটার প্লাস আমরা হেঁটেছি। ওরকম 16 কিলোমিটার বা 17 কিলোমিটার যেগুলো বলে সবাই, ওটা পুরোটাই কিন্তু ভাওতাবাজি। 24-25 কিলোমিটার হাঁটতে হবে, সেই প্রস্তুতি নিয়ে আসাই ভালো। আপাতত যে টেন্টে আমরা ছিলাম সেগুলো হচ্ছে এই পেছনে রয়েছে, আর আমাদের পেছনে রয়েছে এই যে পাহাড়ের ঠিক সামনে রয়েছে কেদারনাথ মন্দির। মানে পেছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে না, ব্রিজটার থেকে পাশ দিয়ে গেলেই সিঁড়ি দিয়ে উঠেই কেদারনাথ মন্দির, ওখান দিয়েই কেদারনাথ মন্দির দর্শন করা যায়। এখানকার মানে এই যে ট্রেকিংয়ের খরচাটা বিশেষ করে কেউ যদি পিট্টুতে আসতে চায় সেটা তার ওয়েটের উপরে ডিপেন্ড করছে। আর কেউ যদি ওই পালকিতে আসতে চাই সেটাও ওয়েটের উপরে ডিপেন্ড করছে। মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা, বা অনেক সময় 5,000-6 হাজার টাকার মধ্যেও হয়। আর একটা অপশান আছে, সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি করে। ওতে করে আসতেই পারো, কিন্তু একটু রিস্ক থাকে, কারণ ঘোড়াগুলো মাঝে মধ্যে একটু পড়ে যায়, এটা হয় অনেক সময়, অ্যাক্সিডেন্ট তো হয়। এবার সেক্ষেত্রে ওটা একটু রিস্ক, তবে ওটাই আসতে পারো, কারণ শরীরটাকে সুস্থ রাখতে হবে। ট্রেকিং করে আসাটা খুব কষ্টের। একটা সাধারণ ছেলে মেয়ের জন্য ওরমভাবে ট্রেকিং করাটা সত্যিই খুব চাপের। যাদের অনেক স্ট্যামিনা আছে তাদের ব্যাপারটা আলাদা। তো যাই হোক, যদি ঘোড়ার গাড়ি করে একদম তুমি নিচের থেকে আসো, অর্থাৎ গৌরীকুণ্ড থেকে উপরে আসো কেদারনাথে, সেক্ষেত্রে 3500 টাকা পার পার্সন খরচা আছে। এছাড়া বার্গেনিংয়ের উপরে সবটা 3000 টাকাতেও হয়ে যায়। আর একটু হেঁটে আসলে মোটামুটি সেটা 2000, 1500, 1000, 500, যতটা ডিস্টেন্স কমবে ততটা টাকার পরিমাণটা কমবে। এই হচ্ছে বিষয়। তো এই ভিডিওতে আমি কেদারনাথ দর্শন তোমাদেরকে করাচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এর পরের এপিসোড যেটা আসবে সেটাই কিন্তু কেদারনাথ ধাম যেটা, তার রিলেটেড সমস্ত ইনফরমেশান থাকবে। কেদারনাথ দর্শন থেকে শুরু করে কিভাবে পুজো দিতে হবে সমস্ত কিছু সেখানে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ। স্টে উইথ প্যাশন উইথ শেয়ার। বাই।